আমার সব রান্নার থেকে আমার বিরিয়ানিটা নাকি সবচেয়ে ভালো হয়, আমার জামাই বলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। চলেন আজকে বিরিয়ানির রেসিপি দেখি। প্রথমেই হচ্ছে আমি একটু লিকুইড দুধ নিয়েছি, সেখানে হচ্ছে আমি বাদাম পেস্ট দিয়েছি, তারপর ইয়োগার্ট দিয়েছি, তারপর হচ্ছে আদা রসুন দিয়েছি, তারপর একটু দিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া, যদি কেউ একবারই ঝাল খেতে না পছন্দ করেন দিবেন না। তারপরে দিয়ে দিলাম আমার নিজের হাতে বানানো মশলাটা। আর এই মশলায় ছিল হচ্ছে জিরা, জয়ফল, জয়ত্রী, এলাচি, দারুচিনি আর হচ্ছে লবঙ্গ। এই সবগুলাকে একসাথে ব্লেন্ড করে তারপর আমি এই মশলাটা বানিয়েছি। তারপর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে, সেটা সবাই জানেন, পেঁয়াজ বেরেস্তা করে সেখানে আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আগে মশলাটা, কারণ চিকেন বিরিয়ানি রান্না করছি। চিকেনের সাথে মশলা কষালে চিকেনটা একদমই গলে যায়। তারপর আমি চিকেনটা দিয়ে দিয়েছি, চিকেন দিয়ে একটু কষিয়ে তারপর হচ্ছে আলু দিয়েছি, তারপর আমার আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়েছি। আর হ্যাঁ, আমি বাসমতি চাল দিয়ে রান্না করেছি কারণ আমার আশেপাশে একটু চিনি গুঁড়া বা বাংলাদেশি ওই চালটা কম অ্যাভেলেবেল পাওয়া যায়, আর এটা দিয়েও খেতে কিন্তু দারুণ লাগে। তারপর পরিমাণ মতো পানি দিয়েছি। পরিমাণ মতো পানি বলতে আমি যদি 1 কাপ চাল ইউজ করি সেটার জন্য আমি 1.5 কাপ পানি দিই, তাহলে কিন্তু একদম পারফেক্ট হয় মাপটা। বিরিয়ানির পানি একদম কমে আসছে, এখন দমে বসিয়ে দিব। তার আগে দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল, গোলাপ জল আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। তারপর এখন সুন্দর করে আমি একটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে উপরে ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে আমি বসিয়ে রাখবো। আমার পাতিলটা হচ্ছে একটু বড় মোটা, তার জন্য নিচে কিছু দিতে হয়নি, মানে পাতলা যদি পাতিল হয় তাহলে নিচে একটা তাওয়া দিয়ে দিবেন। আর এই পাশে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য আমি একটা স্পেশাল জিনিস ইনভেন্ট করে ফেলছি। নিজে কি দিয়ে কি রান্না করছি, কোরমা বানাতে গিয়ে হচ্ছে ডিমের রোস্ট বানিয়েছি, সব মশলা বাদাম বাটা সব কিছু দিয়ে। খেতে দারুণ হয়েছে, এত মজা হয়েছে আমি ভাবতেও পারিনি যে আমার এই উল্টাপাল্টা রেসিপি এত মজা হবে। তারপর আমার হাজব্যান্ড হচ্ছে একটু টমেটো চাটনি পছন্দ করে, আর আমি হচ্ছে পছন্দ করি হচ্ছে একদম যে টমেটো, শসা, লেটুস, পেঁয়াজ, কাঁচামরিচের সালাডটা। তার জন্য টমেটোর চাটনি বসিয়ে দিয়ে আমি হচ্ছে এখানে আমাদের খাওয়ার জন্য বা আমি স্পেশালি খাবো তার জন্য হচ্ছে সালাডটা বানিয়ে নেব। প্রথমে হচ্ছে আমি শসা কেটে নিয়েছি কুচি কুচি করে, আর কুচি করে কাটলে না খেতে আমার মনে হয় মজা একটু বেশি লাগে। তারপর নিয়েছি টমেটোটাও কুচি করে কেটে নিয়েছি। তারপর এখন দিয়ে দিব লেটুস, যদি আপনাদের আশেপাশে না থাকে এটা স্কিপও করতে পারেন। আর আমার লেটুসটা খেতেও খুবই খুবই ভালো লাগে। এটাকেও আমি হচ্ছে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি, সবগুলা যাতে একই সাইজের হয় আমি সেটাই এখানে খেয়াল করছিলাম আর কুচি কুচি করে কাটতেছিলাম। লেটুসটা কিন্তু এত কুচি করে কাটতেও হয় না, কিন্তু আমি টমেটো আর শসার সাথে মেলানোর জন্য একদম কুচি করে কেটে নিয়েছি। তারপর এখানে আমি হচ্ছে পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, সেটাও দেখাতে ভুলে গিয়েছি। তারপর এই তো এগুলো কাটতে কাটতে আমার বিরিয়ানির দম একদম হয়ে গেছে, পারফেক্ট হয়েছে বিরিয়ানিটা। আর তেল লবণ সব কিছু ঠিক ছিল। সবসময় মজা হয় আমার, জানি না আমার অন্য বাকি সব রান্না থেকে এটা হয়। এই তো সব কিছু আমি এখন প্লেটে সার্ভ করে দিচ্ছি। আমাদের সাথে একটা ফ্রেন্ডও ছিল, তারাও খাবে, প্রথমবার তারা ট্রাই করতেছে। এখানে হচ্ছে এই ঝাল চাটনিটা আমার হাজব্যান্ডের বিরিয়ানির সাথে লাগবেই, আমার জন্য সালাদ, আর এখানে হচ্ছে ডিমের কোরমা প্লাস রোস্টটা। এই তো তারাও বসছে খেতে, সবাই মিলে খাচ্ছি, কথা বলছি, আর তারা বলতেছে যে আমার রান্না করা খাবারের নাকি সবচেয়ে সেরা হচ্ছে এটা, কারণ তারা অনেক কিছু ট্রাই করেছে। আল্লাহ হাফেজ।